নমস্কার বন্ধুরা, রিল্যাক্স ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। পশু বলি কেন দেওয়া হয়? কেন একটি নিরীহ পাঁঠা বা মোষকে বলি দিয়ে তার মাথা তার ধড় থেকে আলাদা করে দেওয়া হয়? তার ধড়টি থরথর করে কাঁপতে থাকে আর পুরো জায়গাটা রক্তে ভেসে যায়। তাহলে মা কালী কি এই সমস্ত অবলা নিরীহ প্রাণীদের হত্যা সত্যিই পছন্দ করেন? মা কালী কি পান এই নিরীহ প্রাণীদের হত্যা থেকে? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, আর আপনি যখন এটি শুনবেন তখন আপনিও অবাক হয়ে যাবেন। এই বিষয়টির উত্তর আমাদের সংস্কৃতিতেই প্রতীকীভাবে লুকিয়ে রয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের সংস্কৃতিতে যত দেবদেবী আছে তাদের বাহন কোনো না কোনো পশু বা পাখি। কিছু দেবদেবী বাদে মেজরিটি সংখ্যক দেবদেবী যাদের আমরা পূজা করি তাদের বাহন কিন্তু কোনো না কোনো পশু। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পশু এবং মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? পশু পাখিরাও কিন্তু নিজেদের পরিবার বানাতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে, খেয়ে দিয়ে শুতে পারে, ঘুমাতে পারে। আবার মানুষও খাওয়া দাওয়া করে শুতা ঘুমাতে পারে, পরিবার বানাতে পারে, বাচ্চার জন্ম দিতে পারে। পার্থক্য হচ্ছে যে মানুষের কাছে বুদ্ধি আছে, মানুষের কাছে আছে চেতনা। এই চেতনার অর্থই কিন্তু বহু মানুষের কাছেই সুস্পষ্ট নয়। ধরে নিন আমি বললাম যে আপনি রাম। এবার আপনি কিন্তু নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি রাম, আর আপনি জানেন যে আপনি নিজেকে প্রশ্ন করছেন, আর আপনি এটাও জানেন যে নিজেকে নিজের সম্বন্ধেই আপনি প্রশ্ন করছেন। আর যতটা ইচ্ছা আপনি আপনার নিজের এই সমস্ত প্রশ্নকে ততটাই গভীরে নিয়ে যেতে পারেন। পশুরা কি কখনো ভাবতে পেরেছিল যে তারা উড়োজাহাজে করে উঠতে পারবে? কোনো বাঘ কি কখনো ভেবেছিল যে আমি হাওয়ায় উড়ব? কিন্তু মানুষ সেটা ভেবেছিল, এবং ভেবেছিল বলেই উড়োজাহাজ বানিয়েছিল। এটাই হলো পশুদের সাথে মানুষের পার্থক্য, এটাই হলো চেতনা বা জ্ঞান। আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন, কিন্তু পশুরা কিন্তু তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন নয়। তারা শুধুমাত্র তাদের জীবনের ভূমিকা পালন করছে মাত্র। তাদের পাঠানো হয়েছে, কিন্তু তারা তো জানেই না যে ঈশ্বর বলে কিছু আছে। তারা শুধু এইটুকুই বুঝতে পারে যে কেউ আমাকে হত্যা করতে পারে বা কেউ আমার ক্ষতি করতে পারে। তারা শুধু এইটুকু বোঝে যে আমাকে খাবার খেতে হবে, খাবার সংগ্রহ করতে হবে, আর বাচ্চার জন্ম দিতে হবে। ব্যাস, এর বাইরে কিন্তু তারা আর কিছুই জানে না, আর বোঝেও না। এই পৃথিবীতে যখন মানুষ ছিল না তখন কেবল পশু পাখি ছিল, আর এই পশুদের প্রজাতির মধ্যে কিন্তু চেতনা বলে কিছু ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে যখন এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপান্তরিত হতে থাকলো, তখন মনুষ্য প্রজাতির সৃষ্টি হলো, যার কাছে বুদ্ধি এবং চেতনা আছে, যারা ভাবতে পারে। আর এই ভাবনার ফলেই কিন্তু পৃথিবী আজ এত উন্নত হয়েছে। প্রথমে কিন্তু এমন ছিল না। প্রথমে আদি মানব এলো, সময়ের সাথে সাথে তাদের বিকাশ ঘটতে থাকলো এবং চেতনা বৃদ্ধি পেতে থাকলো। আপনি নিজেই দেখুন যে আস্তে আস্তে চেতনার স্তর কিভাবে বৃদ্ধি পাচ্ছে। পশুদের মধ্যে শুধুমাত্র মূলাধার চক্র রয়েছে, যা আমাদের মধ্যেও রয়েছে। আমাদের জননেন্দ্রিয়ের নিচে এই মূলাধার চক্রের জন্যই কিন্তু আমরা যৌন কর্ম করতে পারি। এই চক্রের মধ্যেই কিন্তু এই সমস্ত শক্তি লুকিয়ে রয়েছে। এর মধ্যেই আমাদের জীবনের কাম বাসনা লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদের চেতনা ধীরে ধীরে যত রূপান্তরিত হলো, এই পৃথিবী যত রূপান্তরিত হলো, তখন আদি মানব তৈরি হলো। আর আদি মানব যখন তৈরি হলো তখন আস্তে আস্তে মূলাধার চক্রের ওপর বাকি চক্রগুলিও তৈরি হলো। আমরা এখন সহস্র চক্র পর্যন্ত সীমিত রয়েছি। মূলাধারের ওপরে বাকি এই 6টি চক্র, অর্থাৎ মোট 7টি চক্র মানুষের মধ্যে রয়েছে। পশুদেরও কিন্তু মূলাধার চক্র থাকে, যার জন্যই কিন্তু তারা যৌন কর্ম করতে পারে। এবার ধীরে ধীরে যখন এই চেতনা আরও বিকশিত হলো, তখন আমরা প্রকৃত মানুষ হলাম। আর মানুষের ওপরে রয়েছে ঈশ্বর, অর্থাৎ আমরা ধ্যানের মাধ্যমে যদি সিদ্ধি লাভ করতে পারি, তাহলে আমরা আমাদের অন্তরেই কিন্তু ঈশ্বরকে দেখতে পারবো। সুতরাং আমাদের মধ্যে এই দুই ধরনের স্বভাব রয়েছে। একদিকে যেমন ঈশ্বরের গুণ রয়েছে বা ঈশ্বরের স্বভাব রয়েছে, যা অজনা চক্রে রয়েছে, আবার মূলাধার চক্রে পশুদের স্বভাব রয়েছে। এবার যদি পশুদের স্বভাব থাকে, তাহলে আপনি কাম বাসনার মধ্যেই আটকে থাকবেন। যৌন চিন্তাভাবনাই শুধু আপনার মধ্যে আসতে থাকবে। আমাদের সবার সাথেই এমন হয়। বেশিরভাগ মানুষই খাদ্য, বস্ত্র, বাসস্থান, যৌনতা এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেন।
কিন্তু যারা যোগ বা ধ্যান করেন বা ভক্তিমূলক কাজ করেন বা পূজার্চনা করেন, তারা ধীরে ধীরে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসেন। যারা একবারই বেরিয়ে আসেন তারা সন্ন্যাসী হয়ে যান, আর যারা আরও ওপরে উঠে যান তারা মহাযোগী হয়ে যান। তাহলে দেখুন, এই মনুষ্য শরীরেই যেমন পশুদের গুণও আছে। যেমন শুনে থাকেন যে যখন কোনো যৌন দুষ্কর্ম হয় তখন বলা হয় যে তার অন্তরের পশু যেন জেগে গিয়েছিল। তাই সেই পশু জেগে যাওয়ার অর্থ তার অন্তরে যে পশুদের গুণ তাই জেগে গিয়েছিল। কিন্তু আপনি যদি ধ্যান করেন তাহলে নিজে কি পরমাত্মা অনুভব করার সুযোগ পাওয়া যায়। মনে হয় যে আমি পরমাত্মা, আমি ঈশ্বর, আমি শিব। এটা আপনি তখনই অনুভব করতে পারবেন যখন আপনি ধ্যানে বিলীন হয়ে যেতে পারবেন। তাহলে দেখুন, আপনার অন্তরে ঈশ্বরের গুণও কিন্তু আছে। তাই আমরা যেটা দেখি যে কোনো পশুর ওপরে ভগবান বসে আছেন, সেটা কিন্তু এক প্রকার প্রতীকী উপস্থাপনা, সত্যতা নয়। এটা কিসের প্রতীকী উপস্থাপনা? না, পশু এবং তার ওপর বসে আছেন ভগবান। অর্থাৎ এই দুইজনের মধ্যেখানে আছি আমরা, যারা তাদের পূজা করছি। আমরা যখন কোনো মন্দিরে যাই, যেমন যদি কোনো সন্তোষী মায়ের মন্দিরে যাই বা বৈষ্ণোদেবী মন্দিরে যাই, তাহলে দেখব বাইরে একটি বাঘ বসে আছে। আবার শিব মন্দিরে গেলে বাইরে আমরা নন্দীকে দেখতে পাই, আর আমরা সেই বাঘ বা নন্দীকে পেরিয়ে আরও এগিয়ে যাই, আর সেখানে মাঝখানে দাঁড়িয়ে আমরা ভগবানের পূজা করি। আর এই যে বিষয়টি বা ট্র্যাকটি কিন্তু সেই প্রতিমার মধ্যেও আছে। নিচে কোনো পশু আর তার ওপর একজন ভগবান বসে আছেন। আর আমরা যারা পূজা করছি তাদেরকে সেই প্রতিমা এটাই শেখাচ্ছে যে পূজা করার সময় আপনার কাজ হচ্ছে এই পশুদের যে প্রবৃত্তি সেটা ত্যাগ করে সেই প্রবৃত্তি থেকে ওপরে উঠে উপরের দিকে ভগবানের দিকে আসুন। আর এই জিনিসটি শেখানোর জন্যই আদিকালে নরবলি দেওয়া হতো এবং বর্তমানে কালে পশু বলি দেওয়া হচ্ছে। এই জিনিসটিকে বোঝানোর জন্যই কিছু মানুষ এমন একটি পথ বেছেছিলেন যেখানে পশুদেরকে কাটা হতো। আমাদের শাস্ত্রে নরবলি বা পশু বলি দেওয়ার কথাও কিন্তু উল্লেখ আছে, কিন্তু এখানে এটা বলা হয়নি যে কোনো পশুকে কাটো, বরং এখানে এটা বোঝানো হয়েছে যে এই মনুষ্য শরীরের মধ্যে যে পশু আছে তার বলি দাও। এখানে বলির অর্থ হলো সেটাকে ত্যাগ করো। তারপর আপনার যে মনুষ্য শরীর সেই নরেরও বলি দিন। আর আপনি যখন আপনার অন্তরে নর এবং পশু বলি দেবেন তখন আপনি পরমাত্মার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আমাদের শাস্ত্রে পরমাত্মার কাছে পৌঁছানোর জন্য এই পথ দেখানো হয়েছিল। আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি ভগবান শিবের কথা বলি তাহলে তার প্রধান তিনটি অবতার হলো নটরাজ, কালভৈরব এবং দক্ষিণামূর্তি। এবার আপনারা ভালো করে দেখুন যে আমি যে প্রসেসটা এতক্ষণ ধরে বললাম সেটাই কিন্তু এটার মধ্যে রয়েছে। এটি কালভৈরবজির প্রতিমা। এবার এখানে দেখুন, কালভৈরবজির বাহন হলো কুকুর। এটা সর্বপ্রথম স্তর। এবার আপনাকে পশু বলি দিতে হবে। পশু তামসিক গুণকে উপস্থাপন করে, অর্থাৎ আমাদের মধ্যে পশুর প্রবৃত্তি তা কিন্তু তামসিক গুণ। আমরা যে যৌন কর্ম করি, কাম বাসনা, এই সব কিছুই কিন্তু তামসিক। এবার আমরা যদি ধীরে ধীরে মানুষের ওপর চলে আসি তাহলে মনে করুন এবার আমরা পশু বলি দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কালভৈরবজির যে বাহন তাকে বলি দিয়ে দিলাম। যদিও আমি যে কথাটি বলছি সেগুলি কিন্তু প্রকৃত অর্থে গ্রহণ করবেন না, কারণ আমি শুধুমাত্র বোঝানোর জন্য প্রতীকী রূপে কথাটা বললাম। এবার আসছেন নটরাজ, আর আপনারা দেখুন যে এনার কাছে কিন্তু কোনো পশু নেই। তাহলে ইনি হলেন নর, যিনি রাজসিক গুণকে উপস্থাপন করেন। অর্থাৎ আমরা কাম বাসনা ত্যাগ করে মনুষ্য শরীরে উপস্থিত হয়েছি। আর আমরা যেহেতু মনুষ্য রূপে উপস্থিত হয়েছি তাই আমাদের মধ্যে যে লিডারশিপের গুণ বা অনুভব রয়েছে যে আমরা এই প্রকৃতির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। আর এই কারণেই আমরা বিভিন্ন পশু, পাখি, বৃক্ষ এই সমস্ত কিছু কিন্তু আমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারি। এই প্রকৃতির মধ্যে আমরাই প্রধান, আমরাই শ্রেষ্ঠ। সুতরাং আমরা নর, আমাদের যে মনুষ্য শরীর তা রাজসিক গুণকে উপস্থাপন করে। সুতরাং সর্বপ্রথম পশু বলি দেওয়ার পর আমরা এলাম মনুষ্য শরীরে। আর এখানে যেহেতু কোনো প্রাণী নেই তাই এর অর্থ হচ্ছে এবার আপনার পালা, অর্থাৎ এবার আপনার রাজসিক গুণেরও বলি দিতে হবে। সুতরাং আপনি পশু বলি দিয়ে দিলেন, নরবলিও দিয়ে দিলেন, আর এরপর এলো দক্ষিণামূর্তি,
যিনি একটি বৃক্ষের সামনে বসে আছেন আর নিচে আরও 4জন ঋষি বসে আছেন, যারা তার কাছ থেকে শিক্ষা বা জ্ঞান লাভ করছেন। অর্থাৎ আপনি যখন ভগবানকে অনুভব করে ফেললেন তখন কিন্তু এখানে আর কোনো নর নেই। সুতরাং এই পুরো বিষয়টাই এটা বোঝাচ্ছে, যেটা আপনাকে প্রথমে তামসিক গুণ, তারপর রাজসিক গুণ অর্থাৎ পশু বলি ও নরবলি যখন আপনি দিয়ে দিলেন তখন আপনি পৌঁছে গেলেন দক্ষিণামূর্তির স্থানে। এই কারণেই কিন্তু এখানে এই দক্ষিণামূর্তিকে দেখানো হয়েছে একটি বটগাছের নিচে বসে আছেন, আর যে 4জন ঋষি বসে আছেন তাদের বেদানুসারে শুনক বলা হয়। আর এই 4জন ঋষি শুনক দক্ষিণামূর্তির কাছ থেকে জ্ঞান লাভ করছেন, অর্থাৎ এরা নিজেরাই পরমাত্মা হয়ে গেছেন। এবার কিছু মানুষের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে বাহন রূপে আলাদা আলাদা পশু কেন রয়েছে? পশুদের গুণ তো সব পশুদের মধ্যেই এক। তাহলে আমাদের সংস্কৃতিতে সকল দেবদেবী যে কোনো একটি পশুর মাধ্যমেই এই বিষয়টি দেখিয়ে দিতে পারতেন। তাহলে আলাদা পশুদের দেখানোর কি দরকার আছে? এর উত্তরও আমি আপনাদের দেব। আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগেই নবরাত্রি গেছে, আর সেই দিন নবদুর্গার পূজা হয়। এবার আপনারা যদি ভালো করে দেখেন যে যেখান থেকে নবদুর্গার শুরু হচ্ছে তিনি হচ্ছেন শেলকন্যা এবং তার কাছে নন্দীজি রয়েছেন। এবার এই নন্দীজির মাধ্যমে কি দেখানো হয়েছে না, নন্দীজি হলেন সাত্ত্বিক গুণের প্রতীক। আমাদের যখন জন্ম হয় তখন আমরা সবাই সাত্ত্বিক থাকি, সুতরাং এখানে আপনার সাত্ত্বিক গুণকে দেখানো হয়েছে। ধীরে ধীরে আমরা স্কুলে যাওয়া শুরু করি, তখনও আমরা সহজ সরল অবুঝ মনের থাকি, তখনও আমাদের প্রেম যৌনতা এই ধরনের যে জ্ঞান সেগুলো কিন্তু হয়নি। তাই এটা হলো ব্রহ্মচারী রূপ, যার জন্য এখানে কোনো পশুকে কিন্তু দেখানো হয়নি, অর্থাৎ এখানে আমাদের নরগুণ দর্শানো হয়েছে। এবার তার ওপরে যদি ওঠেন, অর্থাৎ ধীরে ধীরে যখন আমরা আরও বড় হতে থাকি এবং উচ্চ শ্রেণীতে যাই, আমাদের আরও বন্ধু তৈরি হয়, ধীরে ধীরে আমাদের জীবনে মোহমায়া আসতে শুরু করে, তখন আমরা কাম বাসনাও বুঝতে শুরু করি। অর্থাৎ ধীরে ধীরে আমরা সাত্ত্বিক গুণ থেকে তামসিক গুণের দিকে অগ্রসর হতে থাকি। এই কারণে এখানে বাঘকে দেখানো হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, এই বাঘটি কিন্তু শান্ত প্রকৃতির, তার মধ্যে কিন্তু কোনো হিংস্রতা নেই, অর্থাৎ এটি তামসিক গুণের শুরু। এবার ধীরে ধীরে আমাদের কলেজ জীবন শুরু হলো, যেখানে আমরা ডিপ্রেসড হই, জীবন নিয়ে চিন্তা ভাবনা শুরু করি, জীবন নিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, কিছু জনের সম্পর্কের ভাঙন ঘটে, ব্রেকআপ হয়ে যায়। আমি বর্তমান সময়ের উদাহরণ দিয়ে কিন্তু জিনিসটা বোঝাচ্ছি, যাতে আপনি জিনিসটার সাথে রিলেট করতে পারেন। এবার আপনার মধ্যে তামসিক গুণ খুব বেড়ে যায়, আপনার মধ্যে কাম বাসনা তো আছেই, তার সাথে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণও বাড়তে থাকে। আপনার মধ্যে তামসিক গুণ এতটাই প্রভাব বিস্তার করতে থাকে যে আপনি ডিপ্রেসড হয়ে যান, আপনার মাথা কাজ করে না। এগুলি তামসিক গুণের বৈশিষ্ট্য। এই কারণে এইখানে যে বাঘটি রয়েছে তার হিংস্রতা ফুটে উঠছে। কিন্তু এরপর জীবনে এমন একটি পর্যায়ে আসে যখন আমরা বিবাহ করি, পরিবার বানাতে শুরু করি, অর্থাৎ আমরা তামসিক গুণ থেকে রাজসিক গুণে যাচ্ছি। পরিবার তৈরি করা অর্থাৎ আমি অপর আরেকজনের জন্ম দিচ্ছি, আমি তার লিডার, সুতরাং আমরা রাজসিক গুণে প্রবেশ করছি। তাই এখানে সিংহকে দেখানো হয়েছে। কাম বাসনা তো এখন আমাদের মধ্যে আছে, বিবাহের পর তো কাম বাসনা থাকি, তাই তামসিক গুণের পর রাজসিক গুণে যতই চলে যায় না কেন, আমাদের মধ্যে কাম বাসনা তো আছে, কিন্তু সেই গুণ যখন পরিবর্তন হলো তখন পশুও পরিবর্তন হলো। এবার রাজসিক গুণ সিংহের হয়, তাই এখানে সিংহকে দেখানো হয়েছে। এরপর আসছে দেবী কাত্যায়নী, যার মধ্যে আপনি একটি বাচ্চার মুখাবয়ব দেখতে পাবেন, অর্থাৎ আপনি পরিবার তৈরি করা শুরু করলেন। তারপর ধীরে ধীরে আমরা বাচ্চাদেরকে বড় করি, তখনও আমাদের মধ্যে রাজসিক গুণ থাকে, তাই এখানেও সিংহকে দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে কালরাত্রি, যখন আমরা বৃদ্ধ হয়ে যাই বা বলতে পারেন আরও কিছুটা বয়স্ক হয়ে যায়, তখন আমরা আমাদের সন্তানকে বা যারা ছোট তাদেরকে শাসন করি, তাদের ওপর আমরা রাগ করি, কিন্তু সেই শাসন কিন্তু ভালোর জন্যই, যাতে সে নিজেকে পরিবর্তন করতে পারে। তাই কালরাত্রি পুনরায় তামসিক গুণকে উপস্থাপন করলেও সেটা কিন্তু আপনার ভালো তামসিক গুণ। সুতরাং কালরাত্রি হলো এমন এক রাত্রি যা একটি দিনকে অপর একটি দিনে পরিবর্তন করার জন্য আসে, সেই জন্যই একে কালরাত্রি বলা হয়। প্রতীকীভাবে এটা বোঝানো হচ্ছে যে আপনি আপনার জীবনে এমন একটি পর্যায়ে পৌঁছাবেন যখন আপনি অপরের ওপর রাগ করবেন,
আপনি তো জানেন যে আপনাকে কিভাবে বাঁচতে হবে, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে রাগ করবেন অপরজনকে কিভাবে বাঁচতে হবে তা শেখানোর জন্য, তাকে শোধরানোর জন্য। সেই পর্যায়টি হলো কালরাত্রি। তারপর ধীরে ধীরে আমরা সাত্ত্বিক হয়ে গেলাম এবং দেখুন পুনরায় আমরা সেই জায়গায় চলে এলাম যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ সাত্ত্বিক গুণ থেকে শুরু করে পুনরায় সাত্ত্বিক গুণের পর্যায়ে ফিরে এলাম। কিন্তু এর পরে আপনি দেখুন এই মাঝখানে আছেন আমাদের প্রধান মা দুর্গা, যিনি হলেন সিদ্ধিদাত্রী, অর্থাৎ আপনি আলটিমেট স্টেজে পৌঁছে গেছেন। যেমন আমি দক্ষিণামূর্তি সম্পর্কে বলেছিলাম ঠিক সেম কিন্তু এই ক্ষেত্রেও হচ্ছে। এবার দেখুন এখানে কিন্তু আর কোনো পশু নেই, আর মা দুর্গা একটি পদ্ম ফুলের ওপর বসে আছেন। তিনি কেন পদ্ম ফুলের ওপর বসে আছেন? কারণ মূলাধার চক্র যখন খুলে যায় তখন সেখানে পদ্ম ফুলকে দেখানো হয়। সেই কারণেই এখানে কোনো পশু নেই, তার পরিবর্তে এখানে প্রস্ফুটিত পদ্ম ফুল রয়েছে। অর্থাৎ এবার আপনার মূলাধার চক্র খুলে গেছে এবং আপনি আর নর নেই, অর্থাৎ আপনি সেই পর্যায়ে পৌঁছে গেছেন যা আপনাকে পরমাত্মার কাছে পৌঁছে দেয়। দক্ষিণামূর্তির সামনে 4 জন ঋষি সুনক বসেছিলেন, আর এখানে 4টি খরগোশকে দেখানো হয়েছে। অর্থাৎ আরও পশু প্রবৃত্তি সম্পন্ন মানুষ যারা আছেন তারা আপনার কাছে শিখতে চাইছেন, অর্থাৎ আপনি এখন একজন গুরু বা পরমাত্মা। এই কারণেই বিভিন্ন ভগবানের কাছে বিভিন্ন পশুকে দেখানো হয়, যার দ্বারা বিভিন্ন পশুর মাধ্যমে বিভিন্ন প্রকার গুণ উপস্থাপন করা হয়। প্রত্যেক ভগবান এক এক প্রকার গুণকে উপস্থাপন করেন। ভিন্ন ভিন্ন ভগবানের ভিন্ন ভিন্ন কাজ আমাদেরকে বোঝানো। এই জন্য প্রত্যেক ভগবানের বাহন ভিন্ন ভিন্ন পশু, কিন্তু এই বিষয়টি মানুষ বুঝতেই পারল না। আর সেই জন্যই আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই বিষয়টি বুঝতে পারে যে আমাদের বিভিন্ন দেবদেবীর মূর্তির নিচে পশু কেন দেখানো হয়েছে, কেন ওনাদের বাহন বিভিন্ন পশু, তাদের উপর ভগবান কেন বসে আছেন, এই সমস্ত প্রতীকী উপস্থাপনের মাধ্যমে যে বার্তা আপনাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে পশু বলি দেওয়ার যে প্রথা আজও চলছে তা ধীরে ধীরে বন্ধ করা সম্ভব। শাস্ত্রতে লেখা তো আছে যে নর বলি দাও, পশু বলি দাও, কিন্তু এই নর অর্থাৎ আপনি, অর্থাৎ আপনার বলি, আর পশু বলি অর্থাৎ আপনার অন্তরের পশুর বলি। সমস্ত সম্প্রদায় বা কোনো তান্ত্রিক বা কোনো গুরু প্রত্যেকেরই আমি সম্মান করি, কারণ তাদের কাছ থেকেই আমি এই সমস্ত জ্ঞান লাভ করতে পারি। তাই আমি কাউকেই আঘাত করছি না, অসম্মান করছি না, ছোট করছি না। আমি এখানে শুধুমাত্র এটাই বোঝানোর চেষ্টা করছি যে নরবলি বা পশু বলি আপনাকে আপনার অন্তরে দিতে হবে। অবশেষে এই ভিডিওতে যদি আমার দ্বারা কোনো রকম ছোট বড় ভুল হয়ে থাকে তাহলে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করছি, কারণ এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র একটি বার্তা আমি আপনাদের দিতে চেয়েছি। ধন্যবাদ।